দর্শক, একটা রিপোর্টের শিরোনাম বলি। মহানগর আদালতে পিপি ফারুকীর দাবি, মিডিয়া নিয়ন্ত্রণে শ্যামল ও সুভাষকে নিয়োগ করেছিলেন হাসিনা। আমার ধারণা যে শুধু দুইজন না, বনানীতে এদের একটা ক্লাব ছিল, সেই ক্লাবের যারা সদস্য ছিল এরা খুবই টার্গেটেড জার্নালিস্ট, এবং এরা পরিকল্পনা করত যে কোন চ্যানেল থেকে কার চাকরি খাওয়া হবে, কাকে কি পানিশমেন্ট দেওয়া হবে, এইভাবে নানান রকম ফন্দি ফিকির, টক শো, টাকা ভাগাভাগি সব কিছু নিয়ন্ত্রণ করতো। এটা খুবই নিয়ন্ত্রিতভাবে পুরো মিডিয়াকে কবজা করত, এবং তারা সুপারিশ করত ডিজিএফআইয়ের মিডিয়া সেলকে, এবং সেই সেলের থেকে নির্দেশনা আসতো পত্রিকার মালিক, চ্যানেলের মালিকদের কাছ থেকে, যে অমুককে রাখা যাবে না, অমুককে রাখতে হবে, অমুকের বেতন এত, অমুককে পদোন্নতি দিতে হবে, সব কিছু এইভাবে নিয়ন্ত্রণ করতো। তবে মূল পরিকল্পনাটা আসতো হচ্ছে তাদের মাধ্যমে। এখানে শুধু শ্যামল দত্ত বা সুভাষ সিংহ রায় আমার কাছে মনে হয় না, আরও কয়েকজন আছে, আমি তাদের নাম বলতে চাই না। দর্শক, যেহেতু আদালতে পিপি বলছেন, সুতরাং সেই কথার সূত্র ধরে আমি কথাগুলো বললাম যে শেখ হাসিনা আমলে মিডিয়া নিয়ন্ত্রণ ছিল অন্যতম একটি কাজ, এবং 2018 সালে যে মিডিয়া নিয়ন্ত্রণ কাকে বলে একটা ভয়াবহ চিত্র দেখছি। এখানে যেহেতু বিএনপির পার্টিসিপেশন ছিল, সুতরাং এত প্রতিটা কেন্দ্রে নানা স্তরে ছিল, এবং কোনোভাবেই ক্যামেরা অ্যালাউড না। আর সেটার আমাদের সেই কি বলবো, আমাদের নবনীতা দুঃখজনকভাবে ওটা নিয়ে প্রশ্ন তুলছেন যে কোনো সাংবাদিক এইটার মানে কি ভিডিও পায়নি, সুতরাং যেহেতু প্রমাণ করতে পারেনি, সুতরাং এই নির্বাচনের একটা বৈধতা আছে, এমনই একটা বক্তব্য। যাই হোক, এটা মানে কি বলবো, যারা এই কথাগুলো বলেন তারা মানে বিবেকের কাছে দায়ী থাকবে। এখন তো আর বলতে পারি না যে তাদের বিচার করা হোক, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক মানে একটা সচেতন মানুষ হয়ে, বিবেক সম্পন্ন মানুষ হয়ে যারা বলেন যে 18 সালের নির্বাচন হচ্ছে দিনের ভোট, রাতে হয়নি, এটাও যুক্তি দেন। তো যাই হোক, এটা আসলে এতগুলো মিডিয়া ছিল সত্য, কিন্তু মিডিয়াগুলো আসলে ছিল ওগুলো একটা মানে ছোটো জঘন্য, কিচ্ছু তাদের কোনো ক্ষমতা ছিল না। আমি নিজেও ভাই টিকতে পারিনি, এটা হলো পরিষ্কার কথা। আমি নিজেও টিকতে পারিনি এই কারণে যে আমি যেহেতু বাংলা ভিশনে নিউজের হেড ছিলাম, এবং আমি টকশোতে যেতাম, সমালোচনা করতাম, চাইতাম যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সুষ্ঠু ভোট হোক, সবার অংশগ্রহণে। এই স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে কথা বলেছি, সুতরাং আমার উপরেও সেই নির্যাতনের স্টিম রোলার হয়। আমার চাকরি, আমার প্রায় বাংলা ভিশনে 12 বছরের চাকরি খেয়ে দিতে বাধ্য হয় মালিকরা, সেই ডিজিএফের প্রেসারে, এবং পরামর্শ হচ্ছে আমাদের এই মিডিয়া গ্রুপ। এই ব্যাপারে আমি একদম নিশ্চিত। কারা কারা তার সাথে যুক্ত আমি বলতে পারবো না, তবে আদালত একটা টাচ দিয়েছে, দুজনের কথা বলেছে, আমার ধারণা যে আরও অনেকে আছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুকী দাবি করেছেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য শেখ হাসিনা শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো লোককে নিয়োগ করেছিলেন। বুধবার ঢাকা মহানগরের হাকিম এম.এ. আজহারুল ইসলামের আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ি থানার রিমান্ড শুনানিতে তিনি এই কথা বলেন। পিপি ফারুকী বলছেন, ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় তার নিজস্ব লোক নিয়োগ করেছিলেন, যেমন ফুটবলে নিয়োগ করেছিলেন সালাউদ্দিনকে, এবং সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য নিয়োগ করেছিলেন শ্যামল দত্ত এবং সুভাষ সিংহ রায়ের মতো লোককে। ব্যবসা এবং ব্যাংকারদের নিয়ন্ত্রণ করার জন্য যে লোককে হাসিনা নিয়োগ করেছিলেন, সেই লোকটা নজরুল ইসলাম মজুমদার। বাপ রে বাপ, ব্যবসায়ীদের সমাবেশে কি তার বক্তৃতা, মানে আওয়ামী লীগের নেতারাও বোধহয় লজ্জা পাইতো আর কি এই লোকটার বক্তব্য। এইরকমই সব জঘন্য টাইপের লোকজন দিয়ে তারা ব্যবসা বাণিজ্য, মিডিয়া, সব কিছুই, রাজনীতি তারা নিয়ন্ত্রণ করে গেছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।